ভিডিওর মাধ্যমে আমি আপনাদের প্রত্যেকের কাছে কিছু প্রশ্ন করতে চাই এবং আপনাদের মূল্যবান মতামত অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। প্রথম প্রশ্ন, কোনো একটি মেয়েকে যখন ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে ফেলা হয় এবং হত্যা করার পর তার পরিবারকে যখন কম্পেনসেশন হিসেবে কিছু টাকা অফার করা হয়, আচ্ছা সেই টাকাটা নেওয়া মানে কি সেই মেয়েটি নিজের মান সম্মান সহ জীবিত হয়ে ফিরে আসে? দ্বিতীয় প্রশ্ন, যেই জায়গাটা থেকে এই কথাটা উঠে আসছে যে মেয়েদের রাতে বেরোনোটা উচিত না বা রাতে বেরিয়ে কাজ করাটা উচিত না, সেই জায়গার মুখ্যমন্ত্রী নিজেও একজন নারী, নাকি সে চাঁদের আলো গায়ে পড়লে পুরুষ হয়ে যায়, সূর্যের আলো গায়ে পড়লে পরে তিনি নারী হয়ে যান? কেননা তিনি যেই পদে রয়েছেন সেই পদে তো তাকে 24 ঘন্টা অ্যাক্টিভ থাকতে হয়, দিন রাত বলে তো কিছু নেই। আর তৃতীয় কথা হচ্ছে, মেয়েদের সাজকাজ, পোশাক আশাক, বন্ধু বান্ধব, জায়গা বিশেষ নিয়ে বলা হয় যে অমন ধরনের ড্রেস পরেছিল বা অমন ধরনের সাজকাজ ছিল বা অমন ধরনের বন্ধু বান্ধবের সঙ্গে চলাফেরা করে বা অমন বাজে কোনো একটা জায়গায় গেছে যার জন্য তার সঙ্গে ধর্ষণ হয়েছে। আচ্ছা, তিলোত্তমা কোন জায়গায় ছিল? তিলোত্তমা কি পোশাক পরেছিল? তিলোত্তমা কাদের সঙ্গে ছিল? তার মানে এটাই যে ড্রেসপাতি, বন্ধু বান্ধব, সাজকাজ নিয়ে কখনো কিছু হয় না, সব কিছু মানুষের এই জায়গাটায় থাকে। এই জায়গাটা ভালো হলে সব